প্রিভিয়াস টিউটোরিয়াল থেকে আমরা জানি ইনহ্যান্সড ফর লুপ ব্যবহার করার মাধ্যমে আমরা একটি অ্যারের প্রতিটি এলিমেন্টকে চাইলে অ্যাক্সেস করতে পারি। এই প্রোগ্রামে আমি একটি ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করেছি এবং শুরুতেই সেই অ্যারেটিকে ইনিশিয়ালাইজ করেছি। এরপর একটি ফর লুপ ব্যবহার করেছি, এটি হচ্ছে একটি ইনহ্যান্সড ফর লুপ। এখানে আমি নাম্বারস অ্যারের প্রতিটি এলিমেন্টকে এক্স ভেরিয়েবলের মাধ্যমে অ্যাক্সেস করছি এবং ফর লুপের ভেতরে আমরা x কে প্রিন্ট ln এ প্রিন্ট করেছি। এ কারণে আমি যদি প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাবো নাম্বারস অ্যারে এর প্রতিটি এলিমেন্ট আউটপুটে প্রিন্ট হয়েছে। এই অ্যারেতে টোটাল 6টি এলিমেন্ট রয়েছে, অর্থাৎ নাম্বারস অ্যারে এর লেংথ হচ্ছে 6। জাভাতে কোন একটি অ্যারের লেংথ জানার জন্য আমাদের একটি প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিকে বলা হচ্ছে লেংথ প্রপার্টি। আমি যদি লেংথ প্রপার্টিকে প্রিন্ট করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে 6 প্রিন্ট হবে। বুঝার জন্য আমি প্রিন্ট ln এর ভেতরে একটি মেসেজ লিখছি, লেংথ অফ দা অ্যারে। আমি প্রোগ্রামটি রান করাচ্ছি এবং আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যারে এর লেংথটি প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে একটি নতুন এলিমেন্ট অ্যাড করি এবং প্রোগ্রামটি রান করাই তাহলে দেখতে পাবো এখানে অ্যারে এর লেংথ 7 প্রিন্ট হয়েছে। নাম্বারস অ্যারে এর প্রতিটি এলিমেন্টকে আমরা যদি ইনহ্যান্সড ফর লুপ ব্যতীত অন্য কোনো ওয়েতে অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ইনডেক্স। উদাহরণস্বরূপ আমি যদি নাম্বারস অ্যারে এর 2তম ইনডেক্সকে অ্যাক্সেস করি এবং সেটিকে আউটপুটে প্রিন্ট করি তাহলে আউটপুটে 20 দেখতে পাবো। অথবা আমি যদি 16 এই এলিমেন্টটিকে দেখতে চাই সেক্ষেত্রে আমার অ্যারে এর 5তম এলিমেন্টকে অ্যাক্সেস করতে হবে। আমি এখানে নাম্বারস অ্যারে এর 5তম এলিমেন্টকে অ্যাক্সেস করছি। প্রোগ্রামটি রান করালে আমরা দেখতে পাবো 2তম এলিমেন্টের ভ্যালু 20 এবং 5তম এলিমেন্টের ভ্যালু 16 আউটপুটে প্রিন্ট হয়েছে। ধরো আমি একটি n সাইজের অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছি এবং n সংখ্যক এলিমেন্ট আমি ইনপুট নিয়ে অ্যারেতে রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যেটি করতে পারি, প্রোগ্রামের কমপ্লেক্সিটি কমানোর জন্য আমি উপরের অংশটুকু কমেন্ট আউট করছি। আমি যেহেতু n সাইজের অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছি সুতরাং শুরুতে আমাকে n এর ভ্যালু ইনপুট নিতে হবে। ইনপুট নেয়ার জন্য আমাকে স্ক্যানার অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। আমি একটি স্ক্যানার অবজেক্ট ডিক্লেয়ার করছি এখানে। এরপর আমি শুরুতে n ইনপুট নিচ্ছি, আমাকে লিখতে হবে ইনপুট ডট নেক্সট ইন্টিজার। ইউজারের বোঝার সুবিধার্থে এখানে আমি লিখতে পারি ইন্টার ইওর অ্যারে সাইজ। এখানে আমি প্রিন্ট মেথডটি ব্যবহার করছি। এরপর n এর মান ইনপুট নিচ্ছি। যেহেতু আমি n সাইজের একটি অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি আমাকে লিখতে হবে ইন্টিজার মাই অ্যারে। আমি অ্যারের নাম দিলাম মাই অ্যারে। এরপর আমি ইন্টিজার এর স্কয়ার ব্র্যাকেটে যদি n লিখি সেক্ষেত্রে আমি একটি অ্যারে ডিক্লেয়ার করলাম যার সাইজ আমি শুরুতে বলে দিলাম n। 9তম লাইনে আমি যেটি করেছিলাম আমি সাইজ বলে দেইনি, আমি সরাসরি অ্যারেটিকে ইনিশিয়ালাইজ করেছিলাম। এই কারণে আমাকে আলাদা করে সাইজ বলে দিতে হয়নি। বাট আমি চাইলে শুরুতে একটি অ্যারের ভ্যালু যদি আমার কাছে না থাকে সেক্ষেত্রে শুরুতে আমি তার সাইজ বলে দিয়ে অ্যারেটিকে ডিক্লেয়ার করব। পরবর্তীতে আমি চাইলে সেই ভ্যালুগুলো অ্যারেতে অ্যাসাইন করতে পারবো। উদাহরণস্বরূপ ধরো আমি n এর মান ইনপুট নিব 2, সেক্ষেত্রে আমার মাই অ্যারে এর ইন্ডেক্স গুলো হবে 0 এবং 1। যেহেতু আমি দুটি সংখ্যা ইনপুট নিতে যাচ্ছি আমি লিখতে পারি ইনপুট ডট নেক্সট ইন্টিজার, যেটিকে মাই অ্যারে এর 0তম ইন্ডেক্স অ্যাসাইন করে দিতে পারি। অনুরূপভাবে ইন্ডেক্স 1 এর জন্য আমি লিখতে পারি ইন্ডেক্স ডট নেক্সট ইন্টিজার। সুতরাং আমি একটি সংখ্যা ইনপুট নিচ্ছি, সংখ্যাটি যদি 2 হয় সেক্ষেত্রে অ্যারে এর সাইজ হবে 2। অ্যারে এর সাইজ বা লেংথ 2 হওয়ার কারণে আমার ইনডেক্স গুলো হবে 0 এবং 1। 0 এবং 1 ইনডেক্সে আমি দুটি ইন্টিজার সংখ্যা ইনপুট নিচ্ছি। এরপর আমি যদি আউটপুটে মাই অ্যারে এর 0তম এবং মাই অ্যারে এর 1তম ইনডেক্সকে যোগ করি আমি এখানে লিখতে পারি টাল কোলন। এবার আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ইন্টার ইওর অ্যারে সাইজ, যেটি আসলে এই প্রিন্টএলএন থেকে এসেছে। এরপর আমাকে একটি সংখ্যা ইনপুট দিতে হবে, আমি ইনপুট দিচ্ছি 2। এরপর আমাকে দুটি সংখ্যা ইনপুট নিতে হবে। এখানে একটি মেসেজ প্রিন্ট করালে আরো ভালো হতো। ঠিক আছে, আমি এখানে একটি মেসেজ প্রিন্ট করিয়ে দিচ্ছি ইন্টার n নাম্বারস। আমি প্রিন্টএলএন এর পরিবর্তে প্রিন্ট ব্যবহার করব যাতে করে একই লাইনে ইনপুট দিতে পারি। আমি প্রোগ্রামটি পুনরায় রান করাচ্ছি। শুরুতে আমার এই প্রিন্ট থেকে ইন্টার ইওর অ্যারে সাইজ এই লাইনটি প্রিন্ট হয়েছে। আমি অ্যারে সাইজ দিচ্ছি 2। n এ 2 ভ্যালু অ্যাসাইন হলো
এবং আমার মাই অ্যারে এর সাইজ 2 হয়ে যাবে। এরপর আমার এই প্রিন্টটি থেকে আউটপুটে আসছে ইন্টার টু নাম্বারস। আমি এখানে দুটি সংখ্যা ইনপুট দিব। ধরো আমি দিলাম 12 এবং 15। এরপর আমি যদি ইন্টার বাটনে প্রেস করি, আচ্ছা এখানে একটি বিষয় লক্ষণীয়। তোমরা খেয়াল করে দেখো, আমি যখন 0তম এবং 1তম ইন্ডেক্সের ভ্যালুগুলো যোগ করছি তখন এটি আসলে যোগ না হয়ে একটির পাশাপাশি আরেকটি বসে গিয়েছে। অর্থাৎ আমি যেহেতু 12 এবং 15 ইনপুট নিয়েছি, অর্থাৎ মাই অ্যারের 0তম ইন্ডেক্সে আমার ভ্যালু হয়েছে 12 এবং মাই অ্যারের 1তম ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন হয়েছে 15। এরপর আমি যখন টোটাল কোলন এই স্ট্রিংটির সাথে মাই অ্যারে 0 এই ভ্যালুটিকে যোগ করছি, এটি আসলে স্ট্রিং কনক্যাটেনেশন হচ্ছে, যে কারণে টোটাল কোলনের পর 12 এই স্ট্রিংটি প্রিপেয়ার হয়েছে। যেহেতু আমার এই অংশটি একটি স্ট্রিং, সেহেতু মাই অ্যারে এর 1 অর্থাৎ 15 ভ্যালু এর সাথে পুনরায় কনক্যাট হয়েছে। অর্থাৎ আমার এক্সপেকটেশন ছিল এই দুটি সংখ্যা যোগ হবে, দেন এই স্ট্রিং এর সাথে সেটি কনক্যাট হবে বা যুক্ত হবে। এই ক্ষেত্রে আসলে আমার যোগ না হয়ে স্ট্রিং কনক্যাটেনেশন হয়েছে। আমি যেটি করতে পারি, আমি এখানে একটি ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আমার যোগফলটি আগে নির্ণয় হবে, এরপর এই যোগফলটি এই স্ট্রিং এর সাথে কনক্যাট হবে। আমি পুনরায় প্রোগ্রামটি রান করাচ্ছি। ইন্টারিয়র সাইজ আমি দিচ্ছি 2, ইন্টার টু নাম্বারস আমি ইনপুট দিচ্ছি 7 and 10। এইবার আমরা দেখতে পাচ্ছি সংখ্যা দুটির যোগফল 17 আউটপুটে প্রিন্ট হয়েছে। এবার খেয়াল করো, আমার এই n এর ভ্যালু যদি 2 না হয়ে 2 এর থেকে কম বা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি যদি n এর মান ইনপুট দিই 1, সেক্ষেত্রে আমার ইন্ডেক্স হবে শুধুমাত্র 0 এবং আমি 1তম ইন্ডেক্স এখানে অ্যাক্সেস করতে পারবো না। অথবা আমি যদি n এর মান 2 এর থেকে বড় কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে আমি কিন্তু ইনপুটে n সংখ্যক ইনপুট নিচ্ছি না। আমার সবসময়ই এখানে দুটি সংখ্যা ইনপুট হচ্ছে। এই সমস্যাটি সমাধানের জন্য আমরা যেটি করতে পারি, n যে সংখ্যাটি আমরা ইনপুট নিব সেই n সংখ্যক বার আমি যদি লুপটি চালাই, উদাহরণস্বরূপ আমি যদি বলি ফর ইন্টিজার i is equal to 0, আমি যেহেতু 0 থেকে শুরু করছি এবং n সংখ্যক বার আমি লুপটি চালাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে লেস দেন n এবং i প্লাস প্লাস। আমি যদি i এর মান 1 থেকে শুরু করতাম, সেক্ষেত্রে আমাকে লিখতে হতো i is less than or equal to n। যেহেতু আমার অ্যারে এর ইন্ডেক্স 0 থেকে শুরু হয় এবং আমি এই i ভেরিয়েবলটিকে অ্যারে এর ইন্ডেক্স আকারে ব্যবহার করতে চাচ্ছি, সুতরাং আমার 0 থেকে শুরু করাটা বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং 0 থেকে n-1 পর্যন্ত টোটাল n সংখ্যক বার ইটারেশন ঘটবে। আমি ফর লুপের বডি পার্টটুকু লিখছি। এই অংশটুকু আমি কমেন্ট আউট করে দিতে পারি। রেফারেন্সের জন্য আমি এই অংশটুকু নিয়ে আসছি এবং কমেন্ট আউট করছি। এবার এই ফর লুপের ভেতরে আমার i এর ভ্যালু 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত আমি পাবো এবং এই i কে যদি আমি মাই অ্যারে এর ইন্ডেক্স হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে n সংখ্যক ভ্যালু ইনপুট নিতে পারবো। n সংখ্যক ভ্যালু ইনপুট নেওয়ার পর আমি যদি n সংখ্যক ভ্যালুকে আউটপুটে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি যেটি করতে পারি, আমি নিচে আরেকটি ফর লুপ লিখবো। এই অংশটুকুকেও আমি কমেন্ট আউট করছি। আমি লিখছি ফর টিজার i is equal to 0 এবং আমি চাই n-1 পর্যন্ত লুপটি চলুক i প্লাস প্লাস। এরপর আমি আউটপুটে প্রিন্ট করতে পারি, আমি প্রিন্ট মেথডটি ব্যবহার করছি। এক্ষেত্রে আমি লিখতে পারি মাই অ্যারে এর i তম ইন্ডেক্স এবং প্রতিটি সংখ্যার পর আমি একটি স্পেস প্রিন্ট করছি। এখানে আমি আরেকটি প্রিন্টএলএন দিচ্ছি এবং এখানে আমি লিখছি মাই অ্যারে এলিমেন্টস মাই অ্যারে। এক্ষেত্রে আমি প্রিন্টএলএন ব্যবহার না করে একটি প্রিন্ট মেথড ব্যবহার করতে পারি, তাতে করে মাই অ্যারে এবং পুরো অ্যারেটি এক লাইনেই আসবে। এবার আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। আমি এখন আর 2 সাইজে লিমিটেড না, আমি চাইলে 5 ইনপুট দিতে পারি। অর্থাৎ এই 5 ইনপুট দেওয়ার কারণে আমার n এর মান হয়ে যাবে 5। আমি ইন্টার বাটনে প্রেস করছি এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে আউটপুটে প্রিন্ট হয়েছে ইন্টার 5 নাম্বারস। এখানে আমি 5টি সংখ্যা ইনপুট দিব। 5টি সংখ্যা উদাহরণস্বরূপ আমি দিচ্ছি 10, 12, 22, 20 এবং 54। এবার আমি যদি ইন্টার বাটনে প্রেস করি, ইন্টার বাটনে প্রেস করার সাথে সাথে এই সংখ্যাগুলো এই লুপের ভেতরে মাই অ্যারেতে ইনপুট আকারে নেওয়া হয়ে যাবে। এরপর এই ফর লুপে আমরা মাই অ্যারে এর প্রতিটি এলিমেন্টকে অ্যাক্সেস করছি এবং আউটপুটে প্রিন্ট করছি। সুতরাং আমি ইন্টার বাটনে প্রেস করলে তোমরা দেখতে পাবে মাই অ্যারে এর ভ্যালুগুলো আমরা কনসোলে যে ইনপুটগুলো দিয়েছি হুবহু অনুরূপ। অর্থাৎ আমরা যখন
n সংখ্যক ভ্যালু অ্যারেতে ইনপুট নিতে চাইবো ফর লুপ ব্যবহার করে, সেই ফর লুপের ভেরিয়েবলটিকে ইউটিলাইজ করে অ্যারে এর ইনডেক্স হিসেবে ব্যবহার করতে পারি এবং প্রতিটি ইনডেক্সে আমরা ইনপুট নিতে পারি। এর আগের মতো এবার আমি যদি সংখ্যাগুলো যোগ করতে চাই, সেক্ষেত্রে আমি একটি সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং প্রতিটি অ্যারে এর এলিমেন্ট ট্রাভার্স করার সময় আমি সামের বর্তমান মানের সাথে মাই অ্যারে এর প্রতিটি ইনডেক্স অর্থাৎ আইতম ইনডেক্সের ভ্যালু যোগ করতে পারি এবং এই লুপের শেষে আমি আউটপুটে দেখাতে পারি টোটাল প্লাস সাম। যেহেতু আমি ফর লুপের ভেতরে প্রিন্ট ব্যবহার করেছি, তাই এই সংখ্যাগুলো প্রিন্ট হওয়ার পর আর কোনো নিউ লাইন প্রিন্ট হবে না। এ কারণে টোটাল প্লাস সাম এই সেন্টেন্সটি আসলে এক লাইনেই আসবে। সুতরাং আমি যেটি করতে পারি, আমি এখানে একটি নিউ লাইন দিতে পারি যাতে করে নতুন লাইনে আমার সাম এর ভ্যালুটি প্রিন্ট হয়। আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। ধরো আমি ইনপুট দিচ্ছি 10 এবং আমি 10টি নাম্বার ইনপুট দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 and 10। এরপর আমি যদি এন্টার বাটনে প্রেস করি, তোমরা দেখতে পাচ্ছ মাই অ্যারেতে আমাদের কনসোল থেকে যে ইনপুটগুলো আমরা দিয়েছি সেটি অ্যাসাইন হয়েছে এবং 1 থেকে 10 এর যোগফল 55 আউটপুটে প্রিন্ট হয়েছে।